আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালিভাবে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্নার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখুন। আমার আগামী ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি আপনাদের সাথে তৈরি করতে করতে শেয়ার করি। চলুন তাহলে শুরু করি। এর জন্য নিয়েছি আমি কক মুরগি নিয়েছি, আমি দুটো মুরগি নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এরকম ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ আলু, বড় সাইজের আলু ছিল, এগুলোকে এভাবে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি চুলায় চলে এসেছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আমি রেগুলার অয়েল ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো অয়েল ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা আপনাদের রুচি অনুযায়ী দিবেন, যদি কম দিতে চান একটু কমও দিতে পারেন, কিন্তু আমি 1 কাপ পরিমাণ দিয়েছি। আমি চামচ দিয়ে দিয়েছি, কিন্তু পরিমাণটা 1 কাপ। এবার এগুলোকে আমি একটু তেলের উপর ভেজে নিব, প্রায় এগুলো সফট হয়ে আসা পর্যন্ত। মিডিয়াম ফ্লেমে ভাজবো, হাই ফ্লেমে নয়। ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু এলাচ এবং দারুচিনি, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা এবং হাফ কাপ পরিমাণ রসুন বাটা। আমি যতটুকু রসুন দিব তার অর্ধেক দেব আমি আদা বাটা। পরিমাণটা হচ্ছে এটা। একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি 2 টিস্পুন পরিমাণ দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো, আর একটু এলাচি দারুচিনি। আমি ভাজার সময় দিয়েছি, স্মেলটা ভালো আসে। 2 টিস্পুন পরিমাণ দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, আপনারা আপনাদের ঝাল বা টেস্ট অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 2 টিস্পুন হলুদের গুঁড়ো। এখন এগুলোকে একটু কষিয়ে নিচ্ছি তেলের উপরে। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে নেড়ে চেড়ে আমি মশলাগুলো মিক্স করে দিচ্ছি, একটু ভেজে নিচ্ছি মশলার মধ্যে, তাহলে মাংসটা বেশ টেস্টটা ভালো আসে। ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে, হাই ফ্লেমে দিব না, হাই ফ্লেমে দিলে পুড়ে যেতে পারে, মাংস পুড়ে গেলে গন্ধটা ভালো আসে না। 10 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখি তেলটা আলাদা হয়ে গিয়েছে। এবার মশলাটাকে আমি আবারও নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। মশলাটা মিক্স হয়ে গিয়েছে। এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা আলুগুলো। এগুলোকে আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় 1 লিটারের মতো পানি। আপনারা যদি আর একটু বেশি পানি প্রয়োজন হয় আপনারা দিতে পারেন, জালের উপরে ডিপেন্ড করে। আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব, তো আমি 1 লিটার মতো পানি দিয়েছি। আপনারা একটু বেশি দিতে পারেন যদি হাই ফ্লেমে রান্না করেন। নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি আমি 20 মিনিটের জন্য। 20 মিনিট কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রান্না করব, একটু ঢাকনা উল্টাবো না। 20 মিনিট পরে ঢাকনা উল্টিয়ে দেখুন আমার মাংসটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে দেখছি। আলু যদি বয়েল হয়ে যায় তাহলে বুঝতে হবে আপনার মাংসটা হয়ে গিয়েছে। দেখি আলুটা একদম সফট হয়ে গিয়েছে, দেখুন আমি প্রেস করেছি, আলুটা একদম ভেঙে গিয়েছে। এবার চুলার ফ্লেমটা আমি কমিয়ে দিয়েছি। কমিয়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ টালা জিরার গুঁড়ো, এটা দিলে স্মেলটা ভালো আসে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন থেকে কম আমি এখানে কালো গোলমরিচের গুঁড়ো, আপনারা স্কিপ করতে পারেন যদি ঝাল পছন্দ না করেন। ঢাকনা দিয়ে 2 মিনিট আমি একদম লো ফ্লেমে রান্না করব। রান্না করে এবার আমি একটা বাটির মধ্যে এটাকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই রান্নাটা আপনারা যেই কোনো খাবারের সাথে খেতে পারেন, রুটি, পরোটা, লুচি, তারপর ভাতের সাথে, পোলাওর সাথে, যে কোনো খাবারের সাথে আপনারা এটাকে সার্ভ করতে পারেন। এটি খুবই সাধারণ একটি রান্না এবং এটা আমরা রেগুলারই রান্না করে থাকি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার রেসিপি, আমার রান্না। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক অনেক রেসিপি নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন।